তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিজয় দিবস উদযাপনে বর্ণিল আয়োজন। এবারের অন্যতম আকর্ষণ ছিল প্যারাশুটিং। শুরুতেই ফ্লাই পাস্ট আর অ্যারোবেটিক শো প্রদর্শন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের। আকাশে বিমানের মাধ্যমে নানা কষ্টতে ফুটিয়ে তোলা হয় রোমাঞ্চকর রণকৌশল। যুদ্ধ বিমানগুলো যখন আকাশ চিরে উঠছিল, লাল সবুজ ধোঁয়ায় ঢাকার আকাশে তখন তৈরি হয় জাতীয় পতাকার মনোমুগ্ধকর আবহ। প্যারাজাম্পিং প্রদর্শনীতে প্যারা কমান্ডো ব্রিগেডের ৫৪ প্যারাট্রুপার বিজয়ের ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাশুটিং করেন। এর মধ্যে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে শহীদ হওয়া বীর সেনাদের নাম ধারণ করেন ৬ প্যারা কমান্ডো। এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেবে বলে প্রত্যাশা তাদের। ইতিহাসের অংশ সবাই হতে পারে না, সো আমরা প্রথমবারের মতো হলেও আমরা ইতিহাসের অংশ হতে পেরেছি, যেন আমরা গর্বিত। প্রথমবার বললাম এই কারণে, আমাদের দৃঢ় প্রত্যয় আছে এই রেকর্ড আমরা এবার ভাঙবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। আমরা অনেক বছর ধরে জাম করি, কিন্তু এবারের মতন আমরা আসলে অনুভূতি পাইনি, খুব ভালো লাগছে। প্যারা কমান্ডোরা ১২,০০০ ফুট উপর থেকে জাতীয় পতাকা নিয়ে জাম্প করেন। প্রথমে অবতরণ করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, যিনি শরীফ ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে তার ছবিযুক্ত হেলমেট পরে প্যারাশুটিংয়ে অংশ নেন। পরে এখন টিভিকে নিজের অনুভূতি জানান আশিক চৌধুরী। বলেন, জুলাই যোদ্ধাদের হাত ধরেই আসবে আগামীর উন্নত বাংলাদেশ। আমাদের জুলাই আন্দোলনের প্রতীক ছিলেন হাদি, উনি আহত হয়েছেন, সো ওনাকেও মনে রাখার জন্য যে আমাদের আসলে ৩৬শে জুলাই এবং ১৯৭১ এটা আসলে আমাদের দুইটাই আমাদের স্পিরিটের একদম খুব কোর। তো সেই কোরটাকে আমরা একটা মিলন মেলায় নিয়ে আসার চেষ্টা করেছি, সেজন্যই আমরা এই প্রচেষ্টাটা করেছি। সবশেষে সশস্ত্র বাহিনীর ব্যান্ড দল নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ্যযন্ত্রের মাধ্যমে বিশেষ সামরিক অভিবাদন জ্ঞাপন করেন। জুলাই পরবর্তী বাংলাদেশ মূলত আত্মমর্যাদার বাংলাদেশ, এবং ৫৪ জন যেই প্যারাজাম্পিং করে আকাশ থেকে নামলেন, তার মাধ্যমে জানান দিচ্ছে আগামীর বাংলাদেশ এক সমৃদ্ধির বাংলাদেশ এবং আত্মমর্যাদাশীল বাংলাদেশ। নাজমুস সাকিব, এখন, ঢাকা।